আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইউরোপিয়ান ফুটবল, ল্যাটিন ফুটবল, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রাজিলের বিদায়, অনেক ধরনের আলোচনা হচ্ছিল। এখন সেই আলোচনা একদম সংকুচিত হয়ে গেছে, আলোচনা প্রিসাইজ হয়ে গেছে। এবং সেই আলোচনায় এই মুহূর্তে আমি ডিসকাস করতে চাই কোপা আমেরিকা নিয়ে। কোপা আমেরিকায় আবারও ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা। আপনারা সবাই জানেন, যারা কম বেশি আমাকে চেনেন, আমার কন্টেন্টস গুলো দেখেছেন বিভিন্ন সময়, আমার সাবেক স্টেশন, আমার নিজস্ব প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায়, যে আমি আর্জেন্টিনার পার ভক্ত, লিওনেল মেসির বিশাল ভক্ত। এবং আমি মনে করি আমি এবং আমাদের প্রজন্মের যারা রয়েছে তারা সবাই অনেক বেশি লাকি টু বি দ্য উইটনেস অফ দ্য, কি বলবো, আর্টিস্টিক ফুটবল ফ্রম লিওনেল মেসি অ্যান্ড আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনা যে এই যে 36 বছর পর বিশ্ব শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেটারও আমরা উইটনেস হতে পেরেছি। কোপা, ওয়ার্ল্ড কাপ অ্যান্ড কোপা, এই যে একটা ট্রায়ো, এই যে একটা রেস, এই যে একটা কি বলবো, একটা ছন্দ ধরে রাখার মিশন, সেখানটায় আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ ফাইনাল ম্যাচ যেহেতু কলম্বিয়া। কলম্বিয়া আসলে কতটুকু শক্তিশালী, আর্জেন্টিনাকে আসলে এই কলম্বিয়া কতটা চ্যালেঞ্জে ফেলতে পারে, সেই ডিসকাশন যদি আমরা করতে যাই, শক্তিমত্তার বিচারে, এক্সপেরিয়েন্সের বিচারে, কোপার হিস্ট্রি বিচারে, সবকিছুতে আর্জেন্টিনা এগিয়ে, কোনো ধরনের ডাউট নেই। বাট কলম্বিয়া এই দলটা, দিস টাইম ইজ এ ডিফারেন্ট টিম। সবশেষ দেখুন, এখন থেকে প্রায় 2 যুগ আগে তারা কোপার ফাইনাল খেলেছিল 2001 সালে। 2001 সালে যে কোপার ফাইনালটা তারা খেলেছিল, সেখানটায় আবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল মেক্সিকোকে হারিয়ে, অনেক বছর আগের ইতিহাস। কিন্তু এই কলম্বিয়া, আমি কেন বলছি দে আর ডিফারেন্ট টিম, তারা গেল 28টা ম্যাচে একটাতেও পরাজিত হয় নাই। 28 ম্যাচের একটাতেও আপনার দল হারছে না, এবং যেটা তাদের ফুটবলীয় হিস্ট্রিতে অবিস্মরণীয় একটা অধ্যায়। সেই দলটাকে কিন্তু আপনাকে টাফ অপোনেন্ট ভাবতেই হবে। 2022-এর ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত তারা আনবিটেন। এবারে ফাইনালে ওঠার ক্ষেত্রে তারা বিট করেছে উরুগুয়েকে। ডেফিনেটলি কলম্বিয়া উরুগুয়ে ম্যাচে কারা জিতবে, আমি যদি সহজ প্রশ্ন ছুড়ে দিই, চোখ বন্ধ করে উরুগুয়ের দিকেই আসলে পাল্লাটা ভারী হওয়ার কথা। সেই উরুগুয়েকে বিদায় করে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানটায় ব্রাজিল পর্যন্ত আসতে পারেনি, তারা তো আরো অনেক আগেই বিদায় নিয়েছে। সেই কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষেই তাদের সবশেষ ম্যাচটা হেরেছিল। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা দু দলের জন্য আবার হচ্ছে আমার কাছে মনে হয় সমান পাল্লা ভারী করবে। কেন? কলম্বিয়া চাইবে যে সেই প্রতিশোধের মিশন কোপার ফাইনালে পূরণ করতে। আর্জেন্টিনা চাইবে যে কলম্বিয়া, তুমি যতই 28 ম্যাচে অপরাজিত থাকো না কেন, তুমি তো ওই 28 ম্যাচের আগের, মানে এখন থেকে 29 ম্যাচ ব্যাক করলে যেই ম্যাচটায় তুমি পরাজয়ের স্বাদ পেয়েছিলে, সেটা তো আমাদের কাছ থেকেই পেয়েছিলাম। কিন্তু হয় না, এবার টু টিমস, আমরা যদি একটু রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করি, দে আর ইন দ্য ফাইনাল লাইক এ কোপা। ওই পার্টিকুলার টাইমে কিন্তু পুরো ব্যাপারগুলো আসলে পরিসংখ্যান কেন্দ্রিক থাকে না, অনেক বেশি ইন্সপায়ারিং থাকে সব দলগুলো, অনেক বেশি তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের যে তাগিদ, যে চাহিদা, যে ক্ষুধা, সেটা কাজ করে। এবং যে হিস্ট্রিটা আমি বলছিলাম একটু আগে, যে 2001-এ তারা হচ্ছে ফাইনালে উঠেছিল, এবং গত 23 বছরে তারা কোপার ফাইনালে যেতে পারেনি। এই যে একটা ভুখা অবস্থা, ক্ষুধার্ত অবস্থা কলম্বিয়ার, আমার কাছে মনে হয় এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা এবারে আসলে 2-1 ম্যাচে ঠিক আছে, ঠিকঠাক ভাবে খেলেনি, লিওনেল মেসি ইনজুরি ছিল, বাট ওভারঅল দে হ্যাভ প্লেড এ ভেরি গুড ফুটবল। এখন ওই ফুটবল খেলতে গিয়ে দুই দলের যদি আমি কম্পেয়ার করি, তাহলে একটা জায়গায় একটা বড় ব্যবধান হয়। টিম ওয়াইজ আর্জেন্টিনা ব্যালেন্সড। গোলকিপিং এ আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত, এমিলিয়ানো মার্টিনেজ, মানে আপনার সবচেয়ে টাফ মোমেন্টটা কখন হয়? টাফ মোমেন্ট হয় যখন আপনি হচ্ছে সাডেন ডেতে চলে গেছেন টাইপের, বা পেনাল্টি শুট আউটে চলে গেছেন টাইপের। ওই সময়টা আর্জেন্টিনাকে বাঁচানোর জন্য তিনি রয়েছেন, নো ডাউট। কিন্তু আগের যে সিচুয়েশন, পিচে যখন খেলাটা চলবে, সেই জায়গায় আমার কাছে মনে হয় আর্জেন্টিনা এক্সপিরিয়েন্স ওয়াইজ, প্ল্যানিং ওয়াইজ, এবং একই সাথে পারফরমেন্স ওয়াইজ কলম্বিয়ার থেকে এগিয়ে। কলম্বিয়ার সবচেয়ে বড় থ্রেট আর্জেন্টিনার জন্য ফাইনালে আমার কাছে মনে হয় হামেস রদ্রিগেজ হতে পারেন। এবারের আসরে, এবারের কোপায় তার দলকে আসলে ফাইনালে তোলার ক্ষেত্রে হি প্লেড এ বিগ রোল, ট্রিমেন্ডাস রোল। 6টা অ্যাসিস্ট করেছেন। এবং আমি স্ট্যাট দেখছিলাম যে ল্যাটিন আমেরিকান ফুটবলারদের মধ্যে মেজর কোনো একটা ইভেন্টে, টুর্নামেন্টে, পেলের পর সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার যে রেকর্ড, পেলের কথা বলছি দেখে আপনারা আবার মাইন্ড করেন না, তিনিও কিংবদন্তি, অনেক বড় কিংবদন্তি, সো আমরা রেসপেক্ট করবো। হ্যাঁ, এই রেকর্ডটা গড়েছেন হচ্ছে হামেস রদ্রিগেজ। ফাইনালের জন্য ডেফিনেটলি তিনি একটা কিছু জমিয়ে রেখেছেন।
28 ম্যাচে অপরাজিত থাকা একটা দল, 2022-এর ফেব্রুয়ারির পর থেকে না হারা একটা দল, এবারের কোপায় অপরাজিত একটা দল আর্জেন্টিনার মুখোমুখি হবে ফাইনালে। আমার কাছে মনে হয় ইন্সপায়ার্ড হবার জন্য, দেখিয়ে দেবার জন্য অনেক উপাদান রয়েছে কলম্বিয়ার কাছে। আর্জেন্টিনারও কিছু পার্টিকুলার জায়গা রয়েছে, আমি এগুলো নিয়ে মানে আমার কি বলবো যে একটা দারুণ ডিসকাশন আমার পরিকল্পনার মধ্যে আছে। আমি জানি না যে সেটা কখন আপনাদের দিতে পারবো, কিন্তু একটু হালকা বলে যেতে চাই। দেখুন, এই দলটা তো অনেক বেশি মেসি কেন্দ্রিক। মেসির পরে যদি আমরা কারো নাম বলি, অ্যাঙ্গেল ডি মারিয়া, আনহেল ডি মারিয়া, যে যেভাবেই বলুক না কেন তার কেন্দ্রিক। ইটস গোয়িং টু বি দ্য ফেয়ারওয়েল ম্যাচ ফর ডি মারিয়া। মেসির বিশ্বকাপ জেতার ক্ষেত্রে যে দুজন পার্টিকুলার ফুটবলার বিগ রোল প্লে করেছে, একজন ডি মারিয়া আর একজন এমিলিয়ানো মার্টিনেস। আপনারা আমার সাথে একমত হবেন যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছেন, আপনারা খেলা দেখেছেন, ফলো করেছেন। এই ডি মারিয়াকে তার লাস্ট ম্যাচটা, ফেয়ারওয়েল ম্যাচটাকে স্মরণীয় করে রাখার জন্য লিওনেল মেসিরা মাঠে নামবে। সো প্রতিপক্ষ যেই হোক, কলম্বিয়া ভুইলা যান, আপনি ইউরোর যে চ্যাম্পিয়ন হবে তারও যদি আয়না দেন, যখন আপনার সামনে এরকম একটা ইস্যু থাকবে, এরকম একটা উপলক্ষ থাকবে যে ডি মারিয়া তার লাস্ট ম্যাচটা খেলতে যাচ্ছেন এবং যিনি একটা বিগ রোল প্লে করেছেন লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে 36 বছর পর চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে, সেই ফুটবলারের জন্য তার দলের ফুটবলাররা যেই প্রতিজ্ঞা, যেই পণ, যেই কনফিডেন্স, যে হার না মানার মানসিকতা নিয়ে মাঠে নামবে, এটার সাথে কোনো কিছু তুলনীয় না। আরেকটু যদি আমি গভীরে যাই, সেটা আরো ইন্টারেস্টিং। লিওনেল মেসির ইট কুড বি দ্য লাস্ট ম্যাচ ইন মেজর টুর্নামেন্ট। ওয়ার্ল্ড কাপ বাছাই টাছাই হিসাব বাদ দেন, কোপা আমেরিকা আরো একটা আসর লিওনেল মেসি খেলবে কেউ বলতে পারবে? খেলবে না ভাই, আমার কাছে মনে হয় নেক্সট ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি হয়তো খেলবে না। এবং লাস্ট সাক্ষাৎকারগুলোতেও আমরা দেখেছি যে লিওনেল মেসি এখন তার শেষের খেলাটাকে এনজয় করছেন। সো ডি মারিয়ার যেমন এটা ফেয়ারওয়েল ম্যাচ আনুষ্ঠানিকভাবে, মেজর আসর থেকে দিস ইজ গোয়িং টু বি আ ফেয়ারওয়েল ম্যাচ অফ এলএম10 অ্যাজ ওয়েল। সো পুরো দল আসলে যেই ইন্সপিরেশন, আমি যদি এই ব্যাপারগুলো ফিল করতে পারি, আপনারা যদি পারেন, পুরো দল আসলে, পুরো আর্জেন্টাইন শিবির আসলে এই ব্যাপারটাকে তো আরো বেশি স্ট্রংলি ফিল করছে। বিকজ দে নো মেসি, ডি মারিয়াদের এটাই লাস্ট মেজর টুর্নামেন্ট এন্ড দে আর ইন দ্য ফাইনাল। কোপা, ওয়ার্ল্ড কাপ, কোপা, এর থেকে বিউটিফুল কি হতে পারে ভাই? সো আই থিঙ্ক আর্জেন্টিনা অনেক অনেক বেশি উদ্বুদ্ধ হয়ে এই ম্যাচে নামবে। কলম্বিয়া ডেফিনেটলি এ গুড সাইড, গুড অপোনেন্ট। আমি রেকর্ড বলছিলাম, রেকর্ডই সেটা প্রমাণ করে। বাট আপনার যত শক্তিশালী অপোনেন্ট হোক না কেন, পরিসংখ্যান আপনাকে যত হিসাব নিকাশে এগিয়ে রাখুক না কেন, যখন আপনি ইন্সপায়ার্ড হয়ে থাকবেন না, ইন্সপায়ার হবার জন্য যখন আপনার সামনে অনেকগুলো উপাদান থাকবে না, এরকম মেসি, ডি মারিয়ার মতো ওয়ার্ল্ড ফুটবলের ইতিহাস যারা পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ বিবেচনা করুন, ক্রোয়েশিয়ার সাথেও মানুষ বাজি ধরেছিল আর্জেন্টিনা হেরে যাবে। মানুষ মনে করেছিল যে আর্জেন্টিনা শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে হেরে যাবে। ফাইনালে যখন চলে গেল ফ্রান্সের কাছে হেরে যাবে। 117তম মিনিটে যখন ফ্রান্স পেনাল্টি পেয়ে আর্জেন্টিনার সাথে সমতা ফেলারও, তখনও মানুষ মনে করেছিল আর্জেন্টিনা আর পারবে না, হেরে যাবে। সেই আর্জেন্টিনা পেরেছে, একদম দেয়ালে পিঠ থেকে যাবার পর তারা পেরেছে, কারণ ওইখানে দেয়াল হিসেবে ছিলেন একজন এমিলিয়ানো মার্টিনেস। মেসি, ডি মারিয়ার যেমন এটা মেজর টুর্নামেন্টে আমার ইভ্যালুয়েশনে এটা লাস্ট ম্যাচ, ঠিক তেমনি যিনি আসলে এই দুই ফুটবলারের একজন, লিওনেল মেসির জন্য জীবন দিতেও প্রস্তুত থাকেন, সেই মার্টিনেজ সেই লাস্ট ম্যাচটাকে কোনোভাবেই দুঃখ ভারাক্রান্ত মনে তার ফেভারিট ফুটবলার বিদায় নেবেন সেরকম উপলক্ষে পরিণত হতে দেবেন না। যখন আর্জেন্টিনা সব জায়গায় ব্যর্থ হয়, মাঠের অন্য 10 জন ব্যর্থ হয়, মনে রাখবেন একজন থাকেন বাধার দেয়াল হয়ে, চীনের পাঁচিল হয়ে, তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেস। সো ইটস গোয়িং টু বি আ টাফ ফাইট, কলম্বিয়া ইজ গোয়িং টু বি আ টাফ অপোনেন্ট, বাট আর্জেন্টিনার জন্য যে রসদগুলো রয়েছে সেগুলো পৃথিবীর যে কোনো অপোনেন্টকে হারানোর জন্য যথেষ্ট।